ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত নিয়ে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া নিয়ে কিছুক্ষণ আলোচনা করার পরে আমি এটা আলোচনা করেছিলাম যে আহলে হাদিসদের বড় মুহাদ্দিস নাসিরউদ্দিন আলবানী পর্যন্ত ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাতকে জায়েজ 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 বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মিলিত মুনাজাত করা যাবে, এই যাবের পক্ষে তিনি ফতোয়া দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আহলে হাদিসদের বড় মুহাদ্দিস। আচ্ছা বলেন তো বিদআত করা যাবে? যেটা অভিশপ্ত বিদআত, এই অভিশপ্ত বিদআত কি করা যাবে না বাদ দিতে হবে? বাদ দিতে হবে। কিন্তু এই নাসিরউদ্দিন আলবানী বলছে ফরজ নামাজের পরে, আহলে হাদিসদের বড় শাইখ নাসিরউদ্দিন আলবানী বলছে ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত করা যাবে। মুসলমান, আচ্ছা বইটার নাম দেখেন, আরবি নাম হলো সিফাতু সলাতিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বাংলা নাম দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড একত্রে। রাইটার হলো কে? মুহাম্মদ নাসিরউদ্দিন আলবানী। মুহাম্মদ নাসিরউদ্দিন আলবানী। মুহাম্মদ নাসিরউদ্দিন আলবানীকে আমাদের সুন্নিদের ঘরের লোক নয়। 276 পেজ নাম্বার 276 এর মধ্যে স্পষ্ট এখানে উল্লেখ করেছেন যে যেইগুলো হাদিসে দোয়া বর্ণিত হয়েছে ফরজ নামাজের পরে, সেই দোয়াগুলো পড়ার পরে সম্মিলিত মুনাজাত যে আমরা করি এটা চলবে কি চলবে না? হুজুর একটু দেখেন, বাংলা পড়তে জানেন তো? এই তো দেখেন আমি পড়ছি, আপনি খালি বলেন হ্যাঁ করুন। দেখেন সেই সেইগুলো পড়ার পর আছে একসাথে হাত তুলে, কি লিখেছে? একসাথে হাত তুলে দোয়া করলেও কোনো দোষ হবে না বলে উলামায়ে কেরামের একদল অভিমত প্রকাশ করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ। এখন এর কাছে কি? এ তো উলামায়ে কেরাম ব্যক্ত করে দিলেন যে উলামায়ে কেরাম বলেছেন ফরজ নামাজের পরে একসঙ্গে হাত তুলে দোয়া করার পক্ষে উলামায়ে কেরাম মত প্রকাশ করেছেন। নাসিরউদ্দিন আলবানী নিজের মতটা প্রকাশ করতে গিয়ে বলছেন সুতরাং জরুরি না ভেবে আমরা কি ফরজ নামাজের পরে যে দোয়াটা করি এটাকে ফরজ বলি? ফরজ বলি? ওয়াজিব বলি? ফরজ ওয়াজিব বলি না, জরুরি বলি না। এটাকে কি বলি আমরা? মুস্তাহাব বলি। কি বলি? মুস্তাহাব বলি, নেক কাজ বলি, এটা নেকির কাজ বলি। এখানেও লিখছে ও সুতরাং জরুরি না ভেবে ফরজ নামাজের জামাতের পর একসাথে দোয়া করা যেতে পারে। জোরে বলে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হযরত আল্লামা মাওলানা মুফতি আমজাদ হোসেন সিমনানি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুসলমান, তাহলে এদের বাপ যারা আজকে দোয়ার বিরোধিতা করছে, এদের সবথেকে বড় মুহাদ্দিস, যাকে মুজাদ্দিদ পর্যন্ত এরা বলছে, সবথেকে বড় মুহাদ্দিস নাসিরউদ্দিন আলবানী নিজ কিতাবের মধ্যে ফরজ নামাজের পরে সম্মিলিত হাত তুলে দোয়া করা যাবে এর পক্ষে ফতোয়া দেওয়ার পরেও কোন যদি আহলে হাদিসের মৌলবি আপনার কথা কোথাকার ট্যাবলেট খেয়ে যদি বলে যে হাত তুলে একসঙ্গে দলবদ্ধভাবে মুনাজাত করা যাবে না, এদেরকে সাপোর্ট করা যাবে, সাপোর্ট করা যাবে। ও আহলে হাদিস ভাই, এখানে কোন আহলে হাদিস ভাই যদি থাকেন, বইটার আমি নাম বললাম, পাবলিকেশনও বলে দিচ্ছি, বইটার পাবলিকেশনও বলে দিচ্ছি। তোমাদের কিতাব মিনা বুক হাউস বুকস এন্ড কম্পিউটার কমপ্লেক্স, দ্বিতীয় তলা, দোকান নাম্বার 208, আচ্ছা বাংলা বাজার, ঢাকা 1100, ঢাকা থেকে পাবলিশ করেছে। আহলে হাদিসের কিতাব থেকে আমি প্রমাণ করে দিলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতিরা ফরজ নামাজের পরে সম্মিলিত হাত তুলে যে দোয়া করে, এই দোয়াটা তাদের বড় মৌলবি, তাদের বড় মুহাদ্দিস তিনিও অ্যাকসেপ্ট করেছেন। এরপরে এটাকে কেউ যদি বেদাত বলে নিজে বেদাতি হবে না? হবে না? মুসলমান, এরপরে এটাকে কেউ যদি নাজায়েজ বলে নিজেই নাজায়েজ হবে না? হবে না? মুসলমান, এরপরে যদি এটাকে কেউ বেদাত বলে সবথেকে বড় বিদাতি নাসিরউদ্দিন আলবানী হবে না? হবে না? তো নিজের মৌলবি নাসিরউদ্দিন আলবানীকে আগে বাইকট করো, নিজের মৌলবি নাসিরউদ্দিন আলবানীকে আগে বাদ দিয়ে দাও, নিজের কিতাবখানা থেকে এর কিতাবগুলো বাদ দিয়ে দাও। একে আগে বিদাতি বলো, সুন্নিদেরকে পরে বিদাতি বলবে, তাহলে বলবো যে তোমরা হলে বাপের বেটা। মুসলমান, আপনাকে বলতে চাই একমাত্র সিনা জোর সুন্নিদের আছে, সুন্নিরা কাউকে তোয়াক্কা করে না, একমাত্র কোরআন হাদিসের তোয়াক্কা করে। তাই বলতে চাই ভাই, লাস্ট স্লোগান কোরআন হাদিস যেই দিকে আমরা আছি, দয়ার নবী যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে ইনশাআল্লাহ তাআলা। নেক্সট টাইমে আমি আবার ওই জায়গাতে ওই বিষয়টা আছে, ওখানে আমি শুধু নাসিরউদ্দিন নয় আরো আহলে হাদিসের কিতাব থেকে প্রমাণ দিব যে তারা ফতোয়া দিয়েছে জায়েজ জায়েজ জায়েজ, আর আমাদের উপর বিদআতের ফতোয়া লাগাও কেন? যাই হোক ভাই, আপনারা সুস্থ থাকুন, জ্ঞানী গুণী লোক, শিক্ষিত মানুষ, যুব সমাজকে বলবো একটু যা মানবেন একটু যাচাই বাছাই করে মানবেন। সব থেকে যেন কারো কাছ থেকে কোনো মাস্টার ডাক্তার না খোলা থেকে ফট করে কিছু পেয়ে আপনি দোয়া, কবর জিয়ারত, মাজার জিয়ারত সব থেকে বাদ দিবেন না।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন, আমিন। এই বলে আমার বক্তৃতা দিতে যাচ্ছি। বক্তৃতার মাঝে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, বলতে গিয়ে হয়তো উঁচ নিচ হয়ে গেছে, কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা প্রার্থী। আর কোরআন ও হাদিসে যদি কোনো রকম আমি ত্রুটি করি তাহলে তওবা করতেছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।